পয়সাও হবে সারা বছরে একটি দিন 1 কেজি গরুর গোস্ত কিনতে পারে না। একদিন আপনি 1 কেজি গোস্ত রান্না করে বাইরে থেকে দুজন মানুষকে নিয়ে এসে পাশে বসা খাওয়ান, দেখবেন কত তৃপ্তি, কত শান্তি। আর এই হাফিজিয়া মাদ্রাসার কোরআনের পাখিদের জন্য ধন্যবাদ। আসলে আমি যেটা করি, সমাজের দেখা যায় বিভিন্ন এলাকায় গরিব অসহায় পরিবার আছে, তাদেরকে সপ্তাহে একটু ভালো খাবার দিয়ে আমি খুব তৃপ্তি পাই, মজা পাই। তারই ধারাবাহিকতায় যেহেতু এই যে কিছু এতিমখানা আছে, হাফিজিয়া মাদ্রাসা আছে, এখানে অনেক অসহায় পরিবারের বাচ্চারা লেখাপড়া করে, বিশেষ করে কোরআন শিক্ষা করে, ওদের সাথে মেহমানদারি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যে কারণে প্রতি শুক্রবার আমার চলমান এই মেহমানদারি অনুষ্ঠান, এর মধ্যে অন্তত 5টি শুক্রবারের মধ্যে 3টি রাখার চেষ্টা করি এই বিভিন্ন এতিমখানা বা হাফিজিয়া মাদ্রাসায়। ঠিক তারই অংশ হিসাবে আজকে এই যে নাগরুয়া গ্রামে আসছি, এখানে চমৎকার পরিবেশে একটি মেহমানদারি করাতে পেরে খুব ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে। আরো কিছু প্রোগ্রাম করে থাকেন সমাজসেবামূলক, না ওটা তো আসলে করি, সেটি তো আপনারা দেখেনি। নিজের মুখে এমন কিছু বলার মতো কিছু করি না। এরপরে যেটা করি, যেটা অনেক অসহায় মানুষ আছে যাদের মাথার উপরে একটা ভাঙাচুরা চালাও নেই, আমি চেষ্টা করি ছোটোখাটো একটা লাল সবুজের ঘর দিতে, কারণ পানির ব্যবস্থা নেই, টিউবওয়েল, চেষ্টা করি সেই পানির অভাবটা দূর করতে। এছাড়া মসজিদ মাদ্রাসায় যতটুকু পানি, এটাই বলার মতো কিছু এমন আমারই কিছু যে করি তা না, তবে আমি চেষ্টা করে যাই মানুষ হিসাবে মানুষের দায়িত্ব পালন করা। কারণ চোখের সামনে আমরা অনেকেই দেখি একটা পরিবার অসহায় অবস্থায় ধুকে ধুকে মারা যায়, চিকিৎসার টাকা থাকে না। কিন্তু এই সমাজে অনেকের আছে কারিগরি টাকা, হ্যাঁ, তাদের টাকা রায় খাওয়ার জায়গা নেই, বিদেশে পাচার করে, এমনকি দুদকের ভয়ে ফেলে দেয় পানিতে, গর্তে লুকিয়ে রাখে। আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, আসুন, আমরা আসলে কয়দিনের মেহমান, আমরা এই পৃথিবীতে আসছি, কয়দিনই বা বাঁচবো, আসুন আমরা ভালো কাজের সাথে থাকি। সমাজের গরিব অসহায় মানুষ যারা আছে, যারা পয়সাও হবে সারা বছরে একটি দিন 1 কেজি গরুর গোস্ত কিনতে পারে না, একদিন আপনি 1 কেজি গোস্ত রান্না করে বাইরে থেকে দুজন মানুষকে নিয়ে এসে পাশে বসা খাওয়ান, দেখবেন কত তৃপ্তি, কত শান্তি। আর আমি হলফ করে বলতে পারি, ওই মানুষ সবচাইতে ভাগ্যবান যার বাড়িতে মেহমান যায়। এজন্য আমার অনুষ্ঠানের নামই দিয়েছি মেহমানদারি। আমি চেষ্টা করি প্রতি শুক্রবার আমার বাড়ির আঙিনায় এ ধরনের গরিব অসহায় মানুষদের ভালো মন্দ খাওয়াতে। অনেক সময় পারি না সপ্তাহে আনতে, যখন সুযোগ হয় খাওয়ানোর পরে আমি প্রথমে, আপনারা জানেন কিনা জানি না, জিজ্ঞাসা করেছি যে আপনারা কী খেতে চান। আমার প্রথম মেহমান ছিল সিরাজগঞ্জ জুল্লাপাড়ার যে বড় মসজিদ আছে, মসজিদের সামনে যারা অসহায় গরিব ভুকা মানুষ বসে থাকে, মুসল্লিরা নামাজ আনতে যাওয়ার সময় 2-4টি করে টাকা দেয়, ওইগুলো হচ্ছে আমার মেইন মেহমান। ওদেরকে নিয়ে আমি আমার বাড়ির আঙিনায় শুরু করেছিলাম। প্রথম মুরগির রোস্ট, পায়েস, দই মিষ্টি এগুলো খাওয়াতাম। 1 সপ্তাহ খাওয়ানোর পরে আবার জিজ্ঞাসা করতাম যে আপনাদের কী খেতে ইচ্ছে হয়। অনেকে বলতো খাসির গোস্ত, পরের সপ্তাহে খাসির গোস্তের ব্যবস্থা করেছি। এরপরে জিজ্ঞাসা করতাম কী খাবেন, বলতে আমরা মাছ খাবো। আপনারা জানেন সেই শুধু চাঁদপুর গিয়েছিলাম কিন্তু ইলিশ মাছ আনতে, বড় আড়ম্বরের সাথে অনুষ্ঠান হয়েছিল। এইভাবে চলছে। এছাড়া ঈদের আগে, মায়ের রমজানে আমার এই কাজগুলো চলমান থাকে। সাধ্য অনুযায়ী আমার অনেক দেশ এবং বিদেশের অনেক প্রিয় মানুষ আছে যারা দর্শক নিয়মিত আমাকে ফলো করে, তারা আমার পাশে আছে বিধায় ভালো ভালো কাজগুলো করতে পারছি। দোয়া চাই সবার কাছে যেন এই কাজগুলো চলমান থাকে। কারণ যতটুকু দরকার আসলে ততটুকু পারি না, কারণ প্রায় প্রতিদিনই ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনে 2-4-5 জন বসে আছে, অনেকে অসুস্থ, অনেকের ঘর নেই, মেয়ের বিয়ে, বিভিন্ন সমস্যা নেই। সমস্যার তো আসলে অন্ত নেই, কিন্তু আসলে তো পারি না। দোয়া চাই সবার কাছে, আসলে আমরা সবাই যার যার এলাকায় আমরা এই কাজগুলো যদি ছোটো ছোটো আকারে শুরু করি, তাহলে দেখবেন যে আমাকে আপনার এলাকায় যেতে হচ্ছে না, অন্য এলাকার মানুষ, অসহায় মানুষ যেন আমার বাড়িতে না আসে। অনেকেই বলেন যে মানিক ভাই, আপনি শুধু সিরাজগঞ্জেই সবাইকে সহযোগিতা দিচ্ছেন, অন্য জেলায়, অন্য উপজেলায় আছে, আপনারা আসেন। আমি তাদেরকে বলবো, আপনিও একজন মানিক হয়ে যান। আপনার এলাকায় আপনি একজন মানিক থাকেন, আর এক ইউনিয়নে একজন মানিক হন।
ঠিক আমার এই কাজগুলো আমি কীভাবে করি দেখে করেন, তাইলে আমাদের এই ছোট্ট দেশ সোনার বাংলাদেশ সোনায় সোনায় ভরে উঠবে, প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফুটবে, সেই দিনের অপেক্ষায় আছে। ধন্যবাদ।